জুমা আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। তার মধ্যে একটি বড় নিয়ামত হলো জুমার দিন। জি, জুমা এমন একটি নিয়ামত যে জুমাকে বলা হয়েছে সকল দিন সমূহের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং জুমার দিন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয় না, সুবহানাল্লাহ। এবং জুমার রাতে জাহান্নামের দরজাকেও খোলা হয় না। তো এমন একটি ফজিলতপূর্ণ জুমার দিন। আরো রয়েছে যে জুমাকে কিয়ামত দিবসে নববধূর মতো করে ওঠানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার দিবসে যে সকল লোকেরা, যে সৌভাগ্যবানরা মৃত্যুবরণ করবে, তো তারা শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ, এবং সুবহানাল্লাহ, ওই ব্যক্তিরা, সৌভাগ্যবানরা, তারা কবরের আযাব থেকেও পরিত্রাণ লাভ করবে। সুবহানাল্লাহ। তো এভাবে তো অসংখ্য জুমার ফজিলত রয়েছে। মানে এমন ফজিলত জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি কোনো ব্যক্তি বাস্তবিক পক্ষে জুমা সম্পর্কে জানতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই জুমার দিন আমাদের জন্য কত বড় নিয়ামত, তখন সেই প্রতি সপ্তাহে অপেক্ষা করবে, এ আল্লাহ জুমা কবে আসবে, মাওলা জুমা কবে আসবে। হ্যাঁ, এমন অসংখ্য ঘটনা যেটা আমাদের পূর্বের বুজুর্গানি দিনের জীবনীর মধ্যে পাওয়া যায়। ইনারা জুমার রাতের জন্য অপেক্ষা করতেন এবং জুমার দিনের জন্য অপেক্ষা করতেন। রিয়াল হোসেন ভাই। হাদিস শরীফে আসছে কানজুল উম্মাল 8ম খণ্ড পৃষ্ঠা 223 নম্বর। জি, এই জুমার রাত এবং দিনে প্রতি মুহূর্তে 10 লাখ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস প্রথম শুরুতেই নিয়ে আসার কারণ হচ্ছে এটা, যেহেতু রমজান মাস চলছে জি, আর আমাদের সাথে প্রতিটি মুহূর্ত রয়েছে। জি, আমি ওই ব্যক্তি হতে পারি যে জাহান্নাম থেকে আমিও আজাদ পেয়ে যাব, জি, মুক্তি পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাকেও মুক্তি দান করবেন। আমিন। রমজান মাস ছাড়া যে জুমার দিন আসে, জি, সকল দিনের সরদার সরদার গরিবদের জন্য বলে। হজ, আর ওই জুমার দিনে কেউ যদি নেকি করে 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কেউ যদি আবার গুনাহ করে তার গুনাহও 70 গুণ বেড়ে যায়। আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিরমিজি শরীফের হাদিস, জি, যে ব্যক্তি অলসতার কারণে 3 জুমা বর্জন করবে, অলসতা 3 জুমা ত্যাগ করবে, ত্যাগ করবে, জি, আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ, আল্লাহ। জুমা ফরজে আইন, যা আদায় করা প্রত্যেক বিবেকবান ও প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষের জন্য আবশ্যক। আর এই ফরজের ভিত্তি জোহরের চেয়েও বেশি জোরালো, আর তা অস্বীকারী কাফির।